আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। প্রথমে কড়াইয়ে গরম জল দিয়ে জলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তার উপর বেছে ধুয়ে রাখা কচুরলতি ও সামান্য লবণ দিয়ে প্রায় 3 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে। এটা বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে ওভারকুক হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো গরম ভাব না থাকে। তারপর চিংড়ি মাছে হলুদ লবণ দিয়ে সেটাকে ভালো মতো করে ম্যারিনেট করে সর্ষের তেলে ভেজে নিতে হবে। অবশ্যই চিংড়ি মাছটাকে অল্প সময়ের জন্য ভাজতে হবে, আদারওয়াইজ চিংড়ি মাছটা খুব শক্ত রাবারের মতন হয়ে যাবে, চিবোতে খুব একটা ভালো লাগবে না, ফ্লেভারটাও ভালো আসবে না। এদিকে ভাজাটা হচ্ছে, ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টের জন্য লাগছে আমাদের একটা পেঁয়াজ, একটা রসুন, একটা টমেটো, 1 ইঞ্চি মতো আদা, আর লাগছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, যে পরিমাণে তোমরা ঝাল খাও। আমি এই রান্নায় কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার করব না, সম্পূর্ণ রান্নাটাই আমি শুকনো লঙ্কা দিয়ে করব। এই সব কিছুকে মিক্সিতে দিয়ে ভালো মতো করে একটা পেস্ট করে নেব। এরপর কড়াইতে 2টো এলাচ, 2টো দারচিনি, 4টে মতো লবঙ্গ, তেজপাতা, কালো জিরে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আমি বেটে রাখা যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। যেহেতু আমি পেস্টে শুকনো লঙ্কা দিয়েছি, তাই আমি ফোড়নে আর শুকনো লঙ্কা দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। এতে সামান্য চিনি, লবণ, হলুদ অ্যাড করে দিলাম। এখন জিনিসটাকে ভালো মতো করে কষতে হবে, আর সঙ্গে মিক্সি ধোয়া সামান্য মশলার যে জলটা রয়েছে আমি সেটাও অ্যাড করে দিয়েছিলাম। এমনভাবে কষতে হবে যাতে জিনিসটা একদম শুকনো শুকনো হয়ে যায়। এই সময় আঁচটা মিডিয়াম ফ্লেমেই থাকবে। এরপর সামান্য গরম জল দিয়ে দেবো এতে। গরম জল দেওয়ার পর সামান্য জিরে, সামান্য ধনে গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো মতো করে কষতে হবে। দেখো, এতে আমি সামান্য কাশ্মীরি রেড মির্চটাও অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আমি জাস্ট কালারের জন্য দিয়েছি। তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। এরপর মশলাটাকে ভালো মতো করে কষিয়ে জলগুলো শুকিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এতে আমি কচুরলতি অ্যাড করে দেব। যেহেতু আমরা কচুরলতিটাকে শুধু সেদ্ধ করেছি, ভাজিনি আগে, তাই এই সময় কচুরলতিটা দিয়ে আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো মতো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমরা সেদ্ধ করেছিলাম, তাই এর যে একটা পিচ্ছল ভাব হয় সেটা আগেই চলে গিয়েছে। এখন শুধু কষতে হবে। জিনিসটা ভালো মতো করে নাড়াচাড়া করে কষে নেওয়ার পর যখন দেখবে জিনিসটা মশলার সাথে ভালোভাবে মিশে গিয়েছে, তখন গরম জল অ্যাড করে ভালো করে ফুটিয়ে নেবে। ফোটার পর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবে, সামান্য গরম মশলার গুঁড়ো দেবে, যেহেতু আমরা প্রথমে গোটা গরম মশলা ইউজ করেছি। এরপরে ভালো মতো করে জিনিসটা ফুটে গেলে এতে ধনেপাতা অ্যাড করে দেবে। আমি সবসময় প্রিফার করি গ্যাস বন্ধ করে ধনেপাতা দেওয়ার, এতে আমার মনে হয় ধনেপাতার ফ্লেভারটা ভালো পাওয়া যায়। এখন রেডি হয়ে গেল আমাদের কচুরলতি চিংড়ি মাছ দিয়ে।